বদলাচ্ছে সময়, ফিরেছে ব্রাজিল, সাথে ফর্মে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকারা। খাদের কিনারা থেকে আরও একবার সফলতার মুখ দেখতে, যেটি ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। ইউরোপিয়ান ফুটবলে গত রাতটা ছিল শুধুই ব্রাজিলময়। ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে অ্যান্টনি, এনরিক, রদ্রিগোরা ছিলেন অসাধারণ, সাথে দীর্ঘদিন পরে সবাই একসাথে করলেন গোল। আবারও যেন সেই পুরনো ছন্দ ফিরে পাচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপীয় ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান ফুটবলারদের এমন আধিপত্য নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। সময় যতই খারাপ যাক, ইতিহাস এবং ঐতিহ্য কখনোই মিথ্যা প্রমাণ করতে পারে না। সেটাই যেন গত রাতে আরও একবার দেখিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। ইউরোপীয় ক্লাব ফুটবলে গত রাতে পুনরায় ভক্তরা দেখল সেলেসাও ঝলক। নিজ নিজ দলের হয়ে জ্বলে উঠলেন সবাই একসাথে। এটাই বার্তা দেয় খুব শীঘ্রই নিজেদের পুরনো ছন্দে ফিরবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাশাপাশি 2026 বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে তুলবে বড় কিছু অর্জনের জন্য। একটা সময় দুনিয়ার সেরা সেরা ক্লাবগুলোতে দেখা মিলত ব্রাজিলিয়ান তারকাদের, কিন্তু জাতীয় দলে যেমন খারাপ সময় কাটাচ্ছে, তেমনই ক্লাব ফুটবলেও গোল খরায় ভুগছেন ফুটবলাররা। এক ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কেউ তেমন গোল পান না নিয়মিত, অথচ আগে প্রতি রাতে ন্যূনতম একজন ব্রাজিলিয়ান হলেও গোল পেতেন সব সময়। কিন্তু দীর্ঘদিন ধরে এমন পারফরমেন্স না দেখা গেলেও গত রাতে ঠিকই জ্বলে উঠলেন সবাই। সাথে আরও একবার নিজেদের সামর্থ্য প্রমাণ করলেন হলুদ জার্সিধারী প্রতিনিধিরা। এদিন শুরুটা হয় রাইট উইঙ্গার অ্যান্টনির মাধ্যমে। বহুদিন পর তার পা থেকে আসে স্বস্তির গোল। একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ হলেও কাতার বিশ্বকাপ থেকে সময়টা একদমই বাজে যাচ্ছিল তার জন্য। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও নিজের সেরাটা দিতে পারছিলেন না। তবে গত রাতে অতীতের ব্যর্থতাগুলোকে পেছনে ফেলে আরও একবার সম্ভাবনা দেখালেন তিনি। ইউনাইটেডের গোল উৎসবের রাতে একটি গোল আসে তার পা থেকে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ দিকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠেন অ্যান্টনি। রাশফোর্ডের বাড়ানো বল নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে পড়লে তাকে ফাউল করে বসেন প্রতিপক্ষের গোলকিপার, যার সুবাদে পেনাল্টি উপহার পায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর সুযোগ পেয়ে ভুল করেননি অ্যান্টনি, গোল করে নাম লেখান স্কোরবোর্ডে। এদিকে তার মতোই রিয়ালের জার্সিতে নিজেকে আরও একবার প্রমাণ করলেন 18 বছর বয়সী তরুণ এনরিক ফিলিপে। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই অনন্য এক কীর্তি গড়লেন এই বিস্ময়কর বালক। রিয়ালের জার্সিতে ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামেন তিনি। এরপর নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের 5 মিনিট অতিবাহিত হয়ে গেলে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করেন এই তরুণ। প্রতিপক্ষের ডিফেন্স লাইন আপকে ফাঁকি দিয়ে তার করা সেই গোল ভক্তদের চোখে বহুদিন থাকবে ভেসে, যার সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এই দুজনের পারফরমেন্স ছাড়াও এদিন চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে একটি অ্যাসিস্ট করেন রদ্রিগো। ম্যাচের 46 মিনিটে কিলিয়ান এমবাপের গোলে সহায়তা করেন এই তারকা। এছাড়া দুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালের হয়ে অসাধারণ এক গোল করেন গেব্রিয়াল মেঘালাস। সব মিলিয়ে বলা যায় এবার মৌসুমের শুরুতে ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ানদের দাপট সবচেয়ে বেশি।